হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনার রব আপনাকে বড্ড বেশি ভালোবাসে, এতটাই ভালোবাসে যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তবে নিঃসন্দেহে আপনার কিছু জানার বিষয় রয়েছে যে আদৌ কি আপনার রব আপনাকে এতটা বেশি ভালোবাসে? আদৌ কি আপনি আপনার রবের ছায়াতলায় রয়েছেন? আপনি কি আপনার রবকে সন্তুষ্ট করে কিনা পেরেছেন, নাকি আপনি পথভ্রষ্ট, নাকি আপনি আপনার রবের রহমতের ছায়াতলে রয়েছেন? এগুলো জানার ক্ষেত্রে আপনার কিছু আমল নিঃসন্দেহে জেনে থাকা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি নতুন একটি ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি শেষ অবধি দেখবেন যে রবের সাথে একজন বান্দার কি মধুর সম্পর্ক হতে পারে। যদি আপনার সাথে এই নির্মম কিছু আলামত সংঘটিত হতে থাকে, নিঃসন্দেহে আপনার রবের ভালোবাসায় আপনি সিক্ত। একাকিত্ব হচ্ছে রবের পক্ষ থেকে সব থেকে বড় নিয়ামত। আপনার রব আপনাকে তখন চতুর্দিক থেকে একা করে দিবেন যখন আল্লাহ তাআলা আপনাকে একাকী ভালোবাসতে চান, যখন আল্লাহ তাআলা আপনার উপর একাকী রহমত বর্ষণ করতে চান। নিঃসন্দেহে আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দা তকদির উন্নয়ন করতে চান, তখন তার আপনজন প্রিয়জনের কাছের জনকে তার থেকে দূরে সরিয়ে নেন, যেন সে আল্লাহ তাআলার কাছে নিজের সমস্ত দুঃখ কষ্টকে সপৃত করে, যার বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং একাকিত্ব কোনোভাবেই ভেঙে পড়া যাবে না। ব্যর্থতা মানেই হচ্ছে নতুন কোনো কিছুর প্রচেষ্টা। ব্যর্থতা মানেই হচ্ছে ভেঙে গিয়ে রবের কাছে সপৃত করে নতুন ভাবে গড়ে ওঠার প্রার্থনা। জীবনে যদি আপনি ব্যর্থতার স্বাদ আস্বাদন না করতে পারেন, তাহলে কখনোই আপনি আপনার রবের নিয়ামত, রবের ভালোবাসা আস্বাদন করতে পারবেন না। যখন সময়ে অসময়ে আপনার অন্তর ভারী হয়ে ওঠে, তখন আপনার বুঝে নিতে হবে আপনার রব আপনার সান্নিধ্য চাইছে। আপনার রব আপনার অন্তরটাকে গভীর করে কঠোর করে দিচ্ছেন। আপনার রব যেন আপনার অন্তরকে নরম করে দিতে পারেন। আপনার রব আপনাকে ডাকছেন তার ভালোবাসায় আপনাকে সিক্ত করার জন্য। সুতরাং যখন দেখবেন আপনার অন্তরটা ভারী হয়ে আছে, আপনার কোনো কিছুই ভালো লাগছে না, তখন সেজদায় গিয়ে নত হয়ে রবের কাছে চাইবেন, রবের কাছে রবের ভালোবাসা চাইবেন, যেন আপনি আপনার রবের ভালোবাসায় সিক্ত হতে পারেন। আপনি আপনার রবের ভালোবাসার প্রশান্তি খুঁজে পান। আপনি রাতে ঘুমাতে পারছেন না বা গভীর রাতে আপনার ঘুম ভেঙে যাচ্ছে পৃথিবীর মানুষদের দেওয়া বিভিন্ন কষ্টের, তাহলে বুঝে নেবেন আপনার রব আপনাকে স্বয়ং জাগিয়ে দিচ্ছেন তার কাছে আসার জন্য। তাহলে কেন আপনি বসে রয়েছেন? রবের ভালোবাসা আপনি বুঝেই উঠতে কেন পারছেন না রবের কাছে? যে রবের ভালোবাসা আপনি লুটে নিতে আর শুধুমাত্র আপনার ভেঙে যাওয়া হৃদয়ের প্রতিসাধক আপনার অন্তরটাকে একমাত্র রবের ভালোবাসা দিয়েই সম্ভব, পূর্বে থেকেই অতি উত্তম রূপে সজ্জিত করার। সুতরাং কোনোভাবেই যদি আপনার রাতে তাহাজ্জুদের জন্য জেগে যান, তাহলে কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করা যাবে না। অভাব বা দারিদ্রতা নিঃসন্দেহেই আল্লাহ তাআলার ওই সমস্ত বান্দাদেরকেই পরীক্ষা করেন যারা তার রবের কাছে অতিশয় প্রিয়। এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, নিঃসন্দেহে আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা, ফল ফলাদি, অপ্রতুলতা দিয়েই তোমাদের পরীক্ষা করাবো। অতঃপর ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। আপনি ঠিক তখনই পৃথিবীর তিক্ততা, বাস্তবতা উপলব্ধ করবেন যখন আপনি কারো কাছে হেরে যাবেন বা ঠকে যাবেন। যখন আপনি কারোর প্রতারণার শিকার হবেন, ঠিক তখনই আপনি বাস্তবতা শিখতে পারবেন, অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং বুঝতে পারবেন রব ছাড়া আমাদের আপন বলতে কেউ নেই। এবং আপনার দুই জাহানের সফলতার জন্য এই উপলব্ধটুকুই যথেষ্ট। বিপদে এমন এক সেতু, যে সেতু আপনার এবং আপনার রবের মাঝে বন্ধন সৃষ্টি করে, আর রবের সাথে বন্ধনের আবদ্ধ হতে পারে, আর রবের সাথে বন্ধনের আবদ্ধ
হতে পারাটাই কতটা না সৌভাগ্যের। বিপদই তো ওসিলা মাত্র, আর যে ওসিলা আপনাকে আপনার রবের সাথে জুড়ে দেয়। সুতরাং বিপদে পড়লে কোনোভাবেই নিরাশ হওয়া যাবে না। একমাত্র রবের সান্নিধ্য থেকে সেই বিপদকে পেরিয়ে উঠতে হবে। আপনি ঠিক তখনই নির্মম বাস্তবতার মুখোমুখি হবেন যখন আপনার রব আপনাকে এই অবস্থার মধ্যে দিয়ে অতিক্রম করবেন। আরো জেনে রাখুন, রব শুধুমাত্র তাদেরই নির্মম বাস্তবতার মুখোমুখি করে প্রবল সমুদ্রে ফেলে দেন যেন তিনি সাঁতার শিখে টেনে তুলবেন। সুতরাং ভেঙে পড়বেন না, সাহায্য আসবেই। এটাই আপনার রবের ওয়াদা। আপনার রব তো ফিরিয়ে দিতে শেখেননি, তবে কেন অসম্ভব ভাবে কোনো কিছুই চাইছেন তাও রবের কাছ থেকে পেলেন না, খালি হাতেই ফিরলেন। কোনো কিছু নিয়ে আপনি অনেক স্বপ্ন সাজিয়েছেন, অনেক পরিকল্পনা করেছেন, তবে বাস্তবায়ন করতে পারলেন না। কষ্টটাকে ঝেড়ে ফেলে দিয়ে একটিবার ভেবে দেখুন, আপনার পরিকল্পনা বাস্তবায়ন হয়নি, কিন্তু আপনার রবের পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। মাশাআল্লাহ। যেখানে আপনার হয়ে আপনার রব আপনার জীবনের সিদ্ধান্ত নিয়েছে, কতটা সৌভাগ্যবান আপনি। যখন অসম্ভব ভাবে চাওয়া জিনিসটি আপনি পেয়ে গেলেন, তখন আপনি আপনার রবের দরবারে একবার আলহামদুলিল্লাহ বলুন। কিন্তু যখন আপনার চাওয়া জিনিসটা পূর্ণ হলো না, এর মানে হচ্ছে আপনার রব যা করতে চেয়েছে তাই সংঘটিত হবে আপনার জীবনে। সেটা ভেবে হাজারবার আলহামদুলিল্লাহ পড়ুন আপনার রবের দরবারে, কেননা আপনার রবের পরিকল্পনা অতিশয় উত্তম এবং এর থেকেও উত্তম কোনো কিছুই হতে পারে না। আপনার জীবনে একাকিত্ব, বিপদ, ধৈর্য সবকিছুই আপনার রবের পক্ষ থেকে এই একটি নিয়ামত। এই নিয়ামত গুলো বুঝে উঠার আল্লাহ তাআলা